এটা আমার জীবনের প্রথম রোজগার। আর এই টাকাটা আমি 2 বছর কষ্ট করে ফেসবুক থেকে পেয়েছি। আমি বলেছিলাম ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেলে ওইটা দিয়ে আমি কালী পুজো করবো। আমি ঠিক তাই করছি। তোমরা এই ব্লগটিতে দেখতে পারবে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আমার বরের কয়েকটা বন্ধু মিলেমিশে করছে। এইদিকে রাত প্রায় 8টা বেজে গেছে। মাত্র আমার বর প্রতিমা নিয়ে বাড়িতে আসলো, আর আমরা সবাই উলুধ্বনি দিয়ে মাকে বাড়িতে নিয়ে আসলাম। আর আকাশ তো খুবই খারাপ ছিল, আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম। তারপরে মাকে যখন বরণ করা হলো, সব কিছু স্বাভাবিক হয়ে গেল, তখন আমরা খুব খুশি। আর হ্যাঁ, খুশি তো হওয়ারই কথা, কারণ আমার জীবনের ফার্স্ট রোজগার, ফেসবুকের প্রথম পেমেন্ট দিয়ে আমি পুজোটা করছি। আর তারিখটা ছিল 11/10/2025 শনিবার। আর এদিকে তো যজ্ঞের কাজ শুরু হয়ে গেছে। পাশেই আমার বর, এটা ভাসুর, এটা আমার মা, মুখটা তো দেখাই যাচ্ছে না, এটা পাশের বাড়ির একটা দিদি, আর এটা হলো আমার শাশুড়ি মা, সবাই বসে আছে। আর এদিকে ব্রাহ্মণ বলছে যজ্ঞের আগুন যত উঁচুতে ওঠে ততই নাকি ভালো। হ্যাঁ, ভালো হলেই ভালো। আর আমি বলছি জয় মা কালী মা, আমাদের কিছু ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করো, তুমি ভালো থাকো। আমাদের পুজো সমাপ্ত হলো। আর এদিকে তো ওরা পুরো ডান্স করে একদম ফাটিয়ে দিচ্ছে, আমার বর আর আমার বরের বন্ধুগুলা। আর আমি তো খুবই ক্লান্ত ছিলাম সারাদিন উপোস করে, আমার নাচার কোনো এনার্জিও ছিল না, আর আমি নাচতে এখন পারবো না। আমি আর কি করব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম। ওরা তো খুব এনজয় করছে। এইভাবেই সকাল হতে চলেছে, সবাই বাড়িতে চলে গেছে। এখন ভোর 4টা বাজে, আমাদের ঘ্যাট রান্না হচ্ছে, সবাই একটু আধটু ঘুমিয়েছে, শুধু একমাত্র আমি এক ফোঁটাও ঘুমাইনি। এদিকে আমার শ্বশুর মশাই বসে আছে। আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে, এখন সবাই প্রসাদ খেতে এসেছে। আমরা তো পাড়ার সমস্ত লোককে নিমন্ত্রণ করেছি, প্রায় 300-350 লোক, সবাই প্রসাদ খেতে আসছে। এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, আমি তো খুব খুশি। এখন আমার বর ক্যামেরা করছে, আর আমি এদিকে খুব কাজে ব্যস্ত, সবাইকে খিচুড়ি দিচ্ছি, কার কি লাগে না লাগে দেখছি। বললে তো তোমরা বিশ্বাসই করবে না, আমাদের বাড়িতে 32 কেজি চাল ডালের খিচুড়ি রান্না হয়েছিল। যারা যারা আমাদের বাড়িতে এসেছিল তারা তো প্রসাদ খেয়েছে, আবার প্রত্যেকের জন্য আমরা বাড়িতে প্রসাদ দিয়েছি। দোকান থেকে ক্যারি ব্যাগ এনে আমরা প্রসাদ দিয়ে দিয়েছি, কারণ আমাদের 2 কড়াই খিচুড়ি বেড়েছে। এইভাবে দিতে দিতে শুধুমাত্র 1 কড়াই খিচুড়ি দিতে পেরেছি, আরেক কড়াই বেড়েছিল। তারপরে অনেকটা চেষ্টা করেছি দেওয়ার জন্য, অবশেষে আমাদের এই 50 জনের মতো খিচুড়ি বেড়েই গিয়েছে। কি আর করব, কারণ আমরা জীবনে কখনো এরকমভাবে অনুষ্ঠান করি নাই, আর আমাদের আইডিয়াও কোনোরকম ছিল না। যাই হোক, কমা ভালো না, বাড়াই ভালো, কমলে তো মানুষ খারাপ বলতো। যাই হোক, আর আমি এদিকে সবাইকে বলছি যে প্রসাদ কীরকম হয়েছিল, সবাই ভালোই বলছিল। আর ভালো বললেই ভালো লাগে মনটা, তাই না? আর এরাও এসেছিল, তোমরা তো এদেরকে সবাই চিনো, এটা আমার বরের বন্ধু ও তার বউ। আমরা একটু হাসাহাসি করছিলাম আর ভিডিও নিয়ে কথা বলছিলাম। এইভাবে আমাদের প্রসাদ খাওয়া শেষ হলো। সর্বশেষে এখন আমাদের মাকে বিসর্জন দিতে হবে। কালী মাই কি জয়, কালী মাই কি জয়। মা, তুমি তো জানো তোমাকে রাখার মতো আমাদের ক্ষমতা নেই, তুমি ভালো থেকো মা, আর এই পৃথিবীর সমস্ত লোককে তুমি ভালো রেখো। আমাদের মা চলে যায়, আমাদের মা চলে যায়, আমাদের মা চলে যায়। মা গো, মা, তোমাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছে। কি আর করবো মা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। অং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে।